হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। যদিও আগের দিন আমি ব্লগ আপলোড করতে পারিনি, তার জন্য ভাবলাম আজকে চলো একটা ব্লগ শুরু করে দিই। তো ভেবেছিলাম একটা ছোট্ট মিনি ব্লগ করব, কিন্তু ওই যেদিনকে মিনি ব্লগ করবো ভাবি সেদিন বড় হয়ে যায়, যেদিন ভাবি বড় ব্লগ করবো সেদিন ছোট হয়ে যায়। তো চলো বেশি কথা বলছি না, কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ওই বিকেল 4টার কাছাকাছি আমি এদিকে রেডি হয়ে গেছি, আর এদিকে সোনু চলে এসেছে। সোনুকে এখন রেডি করিয়ে দেবো। তখন আবার প্লেন যাচ্ছিল, এই জন্য সোনু ভয় পেয়ে ঘরে চলে এসেছে। আর এই শীতের দিন আর যাই করি আর না করি, কিন্তু এই ভেজলিন দেওয়ার কথা আমি কোনো সময় ভুলে যাই না, কারণ ঠোঁটটা তো ঠিক রাখতে হবে। আর এদিকে দেখো, ভেজলিন দেওয়ার সময় দেখতে পেলাম গালে আবার আবার টোল পড়ে। কিন্তু জানো, সোনুরও কিন্তু টোল পড়ে, কিন্তু সবসময় বোঝা যায় না। ছোট তো, এর জন্য মানে ও হাসতে বললে ভালো মতো তো হাসে না, আর ও মানে নানা রকমের ভঙ্গি টঙ্গি করে, এর জন্য বোঝা যায় না। কিন্তু অনেক সময় টোলটা বোঝা যায়। তো যাই হোক, সোনুর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সোনুকে রেডি করে দিচ্ছি ক্রিম ট্রিম মাখিয়ে। আর কদিন থেকে না সোনুর চোখে একটু ভালো মতো কাজল দিয়ে দিচ্ছি, কারণ গরমের দিনে দেখবে কাজলটা দিতে ইচ্ছা করে না, পুরো পুরো ঘেটে যায়। আর শীতের দিনে আবার ভালো মতো থাকে, কিন্তু ওই যে ঘুমিয়েছিল, তারপর মুখ টুক ধুয়ে দিলাম, এই জন্য কাজলগুলো পুরো কেমন হয়ে গেছে। এখন ঠিকঠাক করে দেবো। তো দেখো, সোনুকে বলছিলাম সোনু একটু হাসতো, আর দেখো সোনু হাসছে না আর কিছু করছে, দেখো সোনুর হাসি, মানে সোনুর গালের টোলটা তোমাদের দেখাতে চাইলাম কিন্তু পারলাম না। তো সোনুকে রেডি করাচ্ছিলাম, হঠাৎ করে সোনুর মনে হলো যে এখন ঠাকুর নম দেবে। তো আমাদের আর কি দেওয়ালে পূর্ব দিকে রাধা গোবিন্দর ছবি আছে, তো ওটাই বলছিল যে মা দিদুন বলছে ঠাকুরকে নম দিতে, কৃষ্ণ ঠাকুরকে নম করতে হয়। তো নেমে আবার ঠাকুরকে নম করে এখন উপরে উঠে গেল। তো এরপর আমি সোনুকে সাজু করে দিচ্ছি, মানে টিপ করে দিচ্ছি, চোখে কাজল দিয়ে দিচ্ছি। চোখে বলতে চোখের ভেতরে দিচ্ছি না, বাইরের দিকে দিচ্ছি, কারণ ছোট মানুষ, একটু লাগলেই তো একদম চোখের জল বেরোবে, তো পুরো কাজলটা নষ্ট হয়ে যাবে। যদিও কাজলটা আমি দুদিন থেকে দিচ্ছি, কিন্তু দেখছি যে কাজলটা একদমই সারা মুখ আর কি ঘেটে যাচ্ছে না, খুব ভালো মতো থাকে। আসলে আমি কাজল দেওয়ার পরে সোনুকে বলে দিই, সোনু কান্নাকাটি করলে কিন্তু কাজল দিয়ে পুরো ভূত হয়ে যাবে কালি দিয়ে। এর জন্য সোনু আর মানে আগে হতো না, মানে শখ করেই কান্না করতো, একটা ব্যাপার, সেটা এখন হয় না। এখন আর কান্নাই করে না। তো এখন দেখো কি বলতো, টিপে তো পাউডার দিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে চোখের নিচটাতে আমি কাজল দিয়েছি, সেখানেও পাউডার দিচ্ছিলাম, যাতে কাজলটা আর কি হাত লাগলেও পুরো একদম এলোমেলো না হয়ে যায়। তো এখন সোনুর উপর যে রাগ উঠছিল আমার কি বলবো। আমি বলছি তার আগে চুলটা বেঁধে দিই, কিন্তু না, আগে ওর কাজ করবে, তারপরে আমার কাজটা ওকে করতে দেবে। মানে এত মানে বদমাইশ না, মাঝে মধ্যে এরকম কাণ্ড করে যে ও যেটা বলে তো সেটাই আগে শুনতে হবে, তারপরে আমার কাজটা। তো যখনকার সোনু ঘুমিয়েছিল, বায়না করছিল বলে বললাম কি সোনু আজকে তোমাকে চুল বেঁধে দেবো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, খাওয়া দাওয়া করবে, পড়তে যাওয়ার সময় চুল বাঁধবো, ব্যাস। ওই যে একবার মনের ভুলে বলেছি, এখন তো বাঁধতে হবেই। আসলে শোনো না, মানে এরকম একটা দুষ্টু মেয়ে, কি বলবো তোমাদের। ধরো আমরা অনেকে অনেক রকমের কথা বলছি, ভালো কথা একটাও সোনুর কান্দে যাবে না বা মনেও থাকবে না। কিন্তু কেউ যদি মনের ভুলে একবার বলে শোনো এটা আমরা ওখানে যাব, বা এটা নিয়ে আসবো, বা তোমাকে এই জিনিসটা দেবো, ব্যাস হয়ে গেছে। ওই কথাটাই 1000 বার বলবে। তো ওই যে একবার বলেছিলাম চুল বাঁধবো, একদম তখন থেকে শুরু করেছে আমাকে চুল কখন বেঁধে দেবা, চুল কখন বেঁধে দেবা, আমরা খেতে বসেও বারবার একই কথা। তারপর দেখো চুল বাঁধার পরে আবার আয়নাতে দেখছি নিজে যে কেমন লাগছে। ভাবো কাণ্ড, এখনই এত পাকা হয়ে গেছে, আর তো দিন পরেই আছে। কেমন লাগছে? ভালো ভালো। কাটো যেতে লাগবে। কি কি ফটো তুলবো বলে সোনুকে বলছিলাম যে উঠোনের মধ্যে দাঁড়া, তো দেখো ফটো তোলা হয়ে গেছে, এখন সোনু শুধু কাণ্ডগুলো দেখো কিভাবে হাঁটছে, যে বললাম তাড়াতাড়ি চলো, ওই দেখো কি দৌড়। মানে ক্যামেরা অন থাকলে একরকম ভাব, আর ক্যামেরা অফ থাকলে একরকম ভাব। তো তো আর জানে না যে ক্যামেরাটা অন ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম আসল জিনিসটা। তো এরপর সোনুকে টিউশনি দিয়ে আমি চলে এসেছি বাড়িতে, আর এখানে এসে তোমাদের একটা কাণ্ড না দেখালেই নয়। যদিও কিছুটা জিনিস আমি মিস করে ফেলেছি, মানে ভিডিও করতে পারিনি। আসলে কি হয়েছে বলতো, এই কুকুরগুলো কিন্তু মানে আমাদের না, এখানে একটা বাড়ি ছিল, তারা যদিও চলে গেছে এখান থেকে, ওরাই মানে ছোট থেকে আর কি দেখাশোনা করেছে। এখন কুকুরগুলো আমাদের বাড়ির সামনে থেকে সরেই না। তো অনেক সময় কি হয় বলতো, কুকুরগুলোর জন্য ঝগড়াও লেগে যায় মানুষের সঙ্গে, ভাবে কি যেগুলো মনে হয় আমরা পেলেছি, আমাদের মানে দায়িত্ব, একদম একটা ব্যাপার। তো বাবা মা বলে আমরাও তো পালিনি সেভাবে। তো এখন দেখো এতগুলো কুকুর বাড়ির সামনে থাকে, এবার তো খেতে তো দিতেই হবে না, না খাওয়া পেয়ে তো কুকুরগুলোর অবস্থা খারাপ হবে, এই জন্য মা খাবার দেয়। তো এই নিয়ে ঝগড়া লাগে অনেক সময়। কিন্তু এর মধ্যে একটা হাসির কাণ্ড, সেটা হচ্ছে যে এই কাকুটা এদিকে যাচ্ছিল,
আর একটা কুকুর এই কাকুর পায়ে এভাবে ধরেছে, কি বলবো, যেমন মানুষ দু হাত দিয়ে কারো পা ধরে, তো সেরকম ভাবে পা ধরে যেন অনুরোধ করছে। মানে ওই জিনিসটা দেখে আমি অবাক হয়ে যাই, একদম সেম টু সেম মানুষের মতো। তো কাকু আবার এদিকে সরে এসেছে কেন বলতো, কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের শরীরে প্রচন্ড নোংরা ছিল। তো কাকু এখন যাচ্ছে দোকানে, আর ওই নোংরা নিয়ে কাকুর শরীরের মধ্যে বেরিয়ে উঠছিল, বলে কাকু চলে এসেছে মায়ের এখানটায় যে মাকে যেন কুকুরগুলো ধরে। কিন্তু মা এমন ভাবে বলেছে, কুকুরগুলো এত ভয় পেয়েছে। আসলে মা যদি বলে তোরা এখানে বসবি তো এখানে বসে, যদি বলে এখান থেকে যাবি তো এখান থেকে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো কাকু দেখছে ইস, এই মায়ের এখানটায় এলো, মানে ওখানটা আমিও বসেছিলাম, আমাদেরকে ধরিয়ে দেবে, কিন্তু কুকুরগুলো না আমাদের কথা শোনে। মানে আমি বললেও মোটামুটি শোনে, কিন্তু মায়ের কথা খুব ভালো মতো শোনে। মাকে দেখে ভীষণ ভয় পায়। আর সব সময় আমাদের বাড়ি গেটের সামনে থাকে, জানো। তো এরকম সারাদিন কুকুরের কাণ্ডকর্ম দেখেই কেটে যায় ওই বাড়িতে গেলে। তারপরে আমি গেটের সামনে বসেছিলাম, মা গেছে সোনুকে আনতে, ছুটির টাইম হয়ে গেছে। সত্যি কথা বলতে এখানে এসে না এই বাইরেই দিনটা কেটে যায়। তো এরপরে দেখো যে সোনু টিউশন থেকে সবাই তো চলে এসেছে, কিন্তু সোনু আসেনি। আর এই বাচ্চা কাচ্চা কি বলবো, ক্যামেরা অন দেখলে কি কাণ্ডই না করে, এই দেখো। তো এখানে কিন্তু ওই যে ছোট বাচ্চাটা যে হাত তুলে নাচ করছে তোমার বান্ধবী নিয়ে। Tanishka Roy and she is my sister Drishti and she is the Drija and she is the sister my Drishti. তোর নাম কি? Mahi Drija. ও আচ্ছা, This is a Tanishka. তানিষ্কা। ও কি হয় তোর? Friend. Hi. Bye bye. স্টিকার Didi. সবার লাস্টে অনু। এই যে আমার তুমি এতক্ষণ কি করতেছিলা? তোমার ঢিক টিক কি গাটার কই? এই গাল ধরবি না, গাল ধরবি না। এই দেখ দেখ কেমন কাজি। গাল ধরবি না, গাল ধরতে। কি খাচ্ছ তুমি? বিস্কুট। কেমন টেস্টি বিস্কুট? কি বিস্কুট বলো তো এটার নাম? নোনতা বিস্কুট। সেই টেস্টি না? দাদু বাড়ি বিস্কুট সেই টেস্টি না? খাও, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, তো দেখো চলে এলাম বাড়িতে। আর আজকে এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য যে সোনু বাড়িতে এসে কি কাণ্ডটা করে। তো বাড়িতে এসে কোনো কথা নেই, আসার সঙ্গে সঙ্গে দেখো সোয়েটার খোলা শেষ, সোয়েটার মোজা সব খোলা শেষ। আজকে তো প্যান্টটা রেখেছে, অন্যদিন তো এসে প্যান্টটাও খুলে দেয়, অন্য যে বাড়িতে প্যান্টটা পরে দেয় সেটা পরে। তো তারপরে চলে যায় ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়ানোর জন্য। মানে শীতের দিন কোথায় সোয়েটার মুজোটা পরে থাকবে সেটা মানে কোনো নামই নেই। এসে আগে খুলবে সব কিছু, তারপরে চুল আঁচড়াবে। আর এত বকা দেয় সোনুকে সোয়েটার পরার জন্য, কিন্তু কিছুতেই কথা শোনানো যায় না। তারপরে দেখো অনেক বলে টলে একটা সোয়েটার তো পরিয়েছি, এটা তাও বাড়িতে একটু পরে থাকে, তাও চেন তো এটা নষ্ট হয়ে গেছে, আর এমনি তো চেনটাও লাগাতেও চায় না, বারবার লাগায় আর খোলে, এতে করে চেনটা হয়ে গেছে নষ্ট। এরপর রান্নাঘরে চলে এলাম, সোনু দিকে বসে পড়ছে হোমওয়ার্ক করার জন্য, আর এদিকে আমি এখন বলবো আজকে রুটি আজকে অনু অনেক লেট হোমওয়ার্ক করতে। আমার রুটি বানানো হয়ে গেছে, সোনুর এখনো হোমওয়ার্ক করা হয়নি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। মেও ছিঁড়ের খাতা চিনি ছিঁড়েই নেই না। তারপর ফুল ওটা করো, এটা কি দেখো কোথায় আছে। এটা কি চান করো একটু সকালে করো এটা করে ফেললাম এটা করলাম এটা সকালে ওইটাও সকালে আমি সকালে করব খাই দাই মনে থাকবে তো? এটা বাকি আছে, এখন ওই খাতা বাকি আছে, সকালে যেন করা হয়। ঠিক আছে, রাখো। তো সোনু কিছুটা হোমওয়ার্ক করেছে, বাদ বাকিটা পরের দিন সকালে করবে। এরপর আমাদের খাওয়া দাওয়া করি। আর সোনু কিন্তু এখন আমাকে অনেক কিছুই কাজ করে দেয়, মানে এই জিনিসটা শুনে আগের থেকেই করে দেয়। অনেক যখন ছোট ছিল তখন থেকে বিছানার বালিশগুলো পারবে, মশারি দেবে, আমি আর না করি না, এগুলো তো একটু একটু শিখতে হবে তাই না। আর এরপর সোনুকে বলি, সোনু তুমি একটু বসো, একটু পায়ে তেল মালিশ করে দিই, কারণ শীতের দিন একদিনও এখনো তেল মালিশ করাটা হয়নি আর কি রাত্রেবেলা। তো আজকে যেন সরষের তেল একটু ভালো মতো ঘষে সোনুকে হচ্ছে মালিশ করে দেবো পায়ে। এতে কি বলতো, সোনুর ঘুমটাও ভালো হবে। আর শীতের দিন পাগুলো প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে, কারণ সোনু তো ঘরে একদমই মুজো পরে না। এর জন্য ওকে বলছিলাম তুমি যে মোজা পরে থাকো না, তোমার পাগুলো পুরো ফেটে যাবে, বুড়ি মানুষের মতো হবে, এটা ওটা বলছি। তাতেও বলে কি তুমি তো মোজা পরো না। দেখো কাণ্ড, আমি তো সারাদিনে কতবার জল ধরি, এটা ওটা ওকে বোঝাচ্ছি, কিন্তু মেয়ে তো আমার কথাই শোনে না। তো কি আর করা যাবে, এরকম ছোট বাচ্চার সঙ্গে মানে কথা বলতে বলতে পাগল হয়ে যেতে লাগে, মানে হাজারটা প্রশ্ন থাকে। তো যাই হোক, এই দুজনে কথা বলতে বলতে সময় কাটে। এরপর হচ্ছে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা
ছিল। তোমাদের ওদিকে কিরকম ঠান্ডা ছিল সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমাদের কিন্তু মানে ভীষণ ঠান্ডা ছিল। আর যেহেতু ঘরের ভেতরে আমরা আছি এখন, এর জন্য ঠান্ডাটা একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা। আর এদিকে দেখো সোনুর কিন্তু তেল মালিশ করা হয়ে গেছে পায়ে। আর সোনুকে অনেক কিছু মানে বলছিলাম তখন, যে মোজা পরে থাকতে হয়, এটা ওটা মানে অনেক কথা। কিন্তু এটা কথা কি বলতো, সোনুকে আমি যতই যা বলি না কেন, সোনুর সঙ্গে আমি পারবো না। তেল মালিশ করে সোনুকে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে ওই রাত তখন 9:20 এরকম হবে, তখন একটা ঠাম্মা আসে আমার মায়ের সঙ্গে। তো সেই ঠাম্মাটা এসেছিল দিনাজপুর থেকে, সেটা লাস্টের দিয়ে দেখতে পাবে। দিনাজপুর থেকে এসেছিল একটা বিয়ের ইনভাইট করতে। কার নাও নাও হাতে নে, নিতে হয়। বম্মা দিচ্ছে, বিয়ে বিয়ে হবে একটা। বিয়ে খাইতে যাইতে হবে কিন্তু কিউ পিসি না না কিউ ওর পিসি হবে না 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 আমাকে আমি হ্যাঁ দিদা দিদা ওদের দিদার বিয়ে হবে ওই এক দিদি না, ধরো বিয়ের কার্ড ধরো, ধরো ধরতে হয়। নে নে বুঝতেছেন তো কত রাত্রিবেলা দেখো আমাদের বাড়িতে মা আসছে, আর একটা হচ্ছে ঠাম্মা। লজ্জা পাচ্ছিস? হুম